শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে একটি ব্যানার টানিয়ে সাংবাদিকদের দেখাচ্ছেন, দেশবাসীকে দেখাচ্ছেন। আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি ধারণ করছি। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী ও প্রধান উপদেষ্টার কাছে গণধর্ষণ বিচার চাই, গণধর্ষণ বিচার চাই, গণধর্ষণ বিচার চাই। এবং আমরা দেখতে পাচ্ছি কুকুরিয়া, মাহমুদনগর, টাঙ্গাইল সদর ব্যানারে লেখা আছে। কি খবর? আপনি নাকি সেই ভাই? আপনি এটা টানাইছেন? আপনি কি নাম আপনার? একটু বলেন, বসে বলেন। দাঁড়ান, এই ব্যানারটা আপনি টানাইছেন? আপনার কি সমস্যা করেছে এরা? হ্যাঁ হ্যাঁ, মেম্বার চেয়ারম্যানের সাথে মাদকের ব্যবসা না করার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ থাকাকালীন আমার পিছন লাগছে। আচ্ছা। আমি হলো গ্রামে বিয়ে করছি, একদম দরিদ্র ফ্যামিলিতে। আচ্ছা। তাদের সাথে না ই করার কারণে আমার স্ত্রীকে মানে ব্ল্যাকমেল করে ধর্ষণ করছে। আচ্ছা। এটার সাথে হলো মানে চেয়ারম্যানের সাথে হলো জামাতের কিছু কর্মী। দেখান তো, নাম দেখান। কে কে? নাম কি? আহমদ। হ্যাঁ, দর্শনকারী এখানে হলো দর্শনকারী নাম আহমদ। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এখানে হলো প্রেগনেন্ট অবস্থায় মানে দর্শন করছে, তখন আমি হলো আওয়ামী লীগ ক্ষমতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি করি হলো বিএনপি। হ্যাঁ, মানে হলো বিএনপির হলো পদ আছে আমার, এই যে আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ। আচ্ছা 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 আচ্ছা। বিএনপির হলো সহসভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পদের থাকার কারণে আমাকে আওয়ামী লীগে বিচার পাইনি, আওয়ামী লীগে আমলে। এখন মনে তত্ত্বাবধায়ক যখন অন্তর্বর্তীকালীন সরকার সরকার আছে, তখন একটা আশ্বাস পাইছি বিচার পাবো। হ্যাঁ, 5ই আগস্টের দিন আমি ছিলাম হলো টাঙ্গাইল ছাত্র আন্দোলনের সাথে। এখানে হলো ঢাকায় হলো আমার নাম দিছে। হ্যাঁ, এই আওয়ামী লীগের আসলাম চেয়ারম্যান। ও, আসলাম চেয়ারম্যান। এটা আসলাম এই কি ধর্ষণকারী? এটা দর্শনকারী হলো মূল পরিকল্পনাকারী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার মনে হয় আমার গত 1 বছর ধরে আমার স্ত্রীকে আমার কাছে নাই, দর্শনকারীর সাথে মনে হয় জড়িত আছে কিনা সেটা আমি বলতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার স্ত্রী সন্তানকে উদ্ধার করতে না বললে আলাদা তার বলতে পারবো না। আবার ইনি হলো জেলা বিএনপির হলো সেক্রেটারি ফরাজ ইকবাল। আচ্ছা। এনাকেও এই চেয়ারম্যানে হলো সেট আপ করে ফেলাইছে। আচ্ছা 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 আচ্ছা। এই যে এটা হলো মানে বিএনপির হলো সাবেক হলো সভাপতি ইউনিয়নের। হ্যাঁ, এগুলা সবকিছু সেট আপ। এই যে এটা বোধহয় মনে হয় জামাত ইসলামের হলো টাঙ্গাইল সদরের হলো মানে 5 আসনের হলো 5 আসনের হলো মনোনয়ন প্রত্যাশী এমপি মনোনয়ন। কি নাম? এটার নাম হলো মাসুদ। আচ্ছা। মানে আওয়ামী লীগও সেট আপ, জামাত ইসলামও সেট আপ, বিএনপিও সেট আপ। আচ্ছা। শুধুমাত্র তাদের সাথে মাদকের ব্যবসায় ইয়াবা ট্যাবলেটের সিন্ডিকেট ব্যবসা না করার কারণে আজকে মনে রাস্তায় মনে নামছি। কয় সন্তান আপনার? এই যে সাথে দেখছি আমার হলো 3 সন্তান, মানে 3 সন্তান আমি একসাথে আমি দেখতে পাই না। এই 2 সন্তান শুধু এটা না, আমাকে রাস্তার ফকির বানালাইছে। আমি কিন্তু সুন্দর একটা ব্যবসার সেট আপ করছিলাম, যেটা মানে আলাক্সা নামে মনে হয় ফিলিস্তিন যেটা বলে। হ্যাঁ, মানে এটা একটা যুদ্ধের ইয়েতে কৌশলে আমি নামছি। সেটা কি ঋণ সামানের সাথে মনে হয় ইসরায়েলি পণ্যের সাথে মনে হয় বাংলাদেশি পণ্য ওই ইয়েতে একটা করছি। আমার ব্যবসাও মনে হয় বন্ধ করে ফেলেছি। এখন আপনি কি চাচ্ছেন? এই যে প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছেন, কি চাচ্ছেন? এখন আমি বিচার চাই। কার কাছে চান? আমি হলো প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। আচ্ছা, আপনি কি মামলা করেছেন কোনো? আমি মামলা করেছি কয়েকটা। হ্যাঁ, ধর্ষণ মামলা, চাঁদাবাজি মামলা আমি করছি। তা এখন কি অবস্থা? সে মামলার অবস্থা কি? সেই মামলায় মনে হয় আমার যে সাক্ষীগুলা তাদেরকে ভয় ভীতি দেখায় মনে হয় বিভিন্ন মামলায় হয়রানি করে, তারা পর্যন্ত সাক্ষী দিতে পারে না।
দর্শন মামলা কি কিসের রূপে দর্শন মামলা করছেন? হ্যাঁ, কাকে দর্শন করছে কি? আমার স্ত্রীকে দর্শন করছে ওই যে আহমদ। আপনার স্ত্রী এখন কোথায়? আমার স্ত্রী তো এখন কোথায় আমি জানি না, গত ও। এক বছর ধরে আমি উদ্ধার করতে পারতেছি না। আচ্ছা 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 আচ্ছা, তো এইটাই তো বলেন না। এই যে আমি গত এক বছর ধরে উদ্ধার করতে পারতেছি না। এটা হলো চাঁদাবাজি মামলা। কোথায় করেছেন মামলাটা? এটা টাঙ্গাইল। আচ্ছা, থানায়? না না, কোর্টে? মামলা চল তিনটা মামলা করছি, কোর্টে মামলা করছি। মামলা চলছে? মামলা চললো, মাঝে তো আমি নিজেই উপস্থিত হইতে পারি না। ওদের ভয়ে? হ্যাঁ, তাদের আচ্ছা। ভাই আবার ওই যে 5ই আগস্টের মামলায় নাম দিচ্ছে আমার। ও আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, আপনি এই যে নারী শিশু ইয়েতে মনের মামলার নাম, নারী শিশু ইয়েতে সব জামাতের লোকরা করছে? জামাতে বিএনপি মনের ঐক্য হবে। বুঝতে পারছি, মানে আপনার উপরে তারা চায় না। ব্যবসায়ীভাবে মনে একবার আমাকেও, তাদের মূল উদ্দেশ্য যেন আমাকে মনে রাস্তা ফকির বানাইলে তাদের সাথে মাদকের ব্যবসা আমাকে মনে করতে আমার বাধ্য। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আমি মনে ওই দিকে না যাই, মনে রাস্তায় পড়ছি প্রয়োজন। আমি মনে কিন্তু এখানে এত সুন্দর সুন্দর দাড়ি টুপি বয়স্ক লোক, তারা এই ধরনের কাজ করতে পারে, ধর্ষণ কাজ? ওটা সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে। তাই? আমার সম্পূর্ণ প্রমাণ আছে, কল রেকর্ড কয়েকবার আমাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে, সেগুলো আমি প্রমাণ সহ আছে। কিন্তু মনে হয় না যে এরা আসলে এরকম ধর্ষণকারী হতে পারে? আপনার কথা মনে হয় না, কিন্তু দেখা যায় তো মনের ফেরস্তা, কিন্তু ফেরস্তার মধ্যে তো শয়তানের আড্ডি। এ পর্যন্ত আসছি তো মনের হয়তো আসি নাই। এইখানে মনে হয় আমি কিন্তু মনের পত্রিকায় রিপোর্টও হয়েছিল, তবু আমি বিচার পাই নাই। এই যে দেখেন, অনেকগুলা পত্রিকায় কিন্তু রিপোর্ট হয়েছিল। টাঙ্গাইলের যুবককে ফাঁসাতে মরিয়া ইউপি সদস্য পুলিশি নির্যাতন সহ মারপিটের অভিযোগ। অনেকখানি মনে নিউজ হয়েছে, কিন্তু পুরা মনে করেন। ঠিক আছে, আপনি আপনার নাম পরিচয় আরেকবার বলুন। আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, গ্রাম হাসানাবাদ পুকুরিয়া, মাহমুদনগর ইউনিয়ন, টাঙ্গাইল সদর। আপনি ন্যায় বিচার চান? আমি ন্যায় বিচার চাই। শুধু দর্শক শুনলেন একজন ভুক্তভোগীর আকুতি। সে এখন বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সে তার একই দাবি, সে ন্যায় বিচার চাই, এবং বিচার না হওয়া পর্যন্ত সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাবে না। দুটো শিশু সন্তান নিয়ে সে এইভাবে দাঁড়িয়েছে, এবং তার স্ত্রীর সে 1 বছর প্রায় কোনো খোঁজ পাচ্ছে না। সেখানেও তার সন্দেহ হয় এই ধর্ষণকারীরা জড়িত আছে কিনা। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।